এই খালিশপুর চরেরহাট ঘাটের ভাইরাল ব্রিজ আরে ভাইরাল জায়গা গো তিনজন যাব হচ্ছে চরেরহাট ঘাট খালিশপুর। তো আমরা দুইজন একজনে হেলমেট পরো না, তুমি সরকারি লোক। চরেরহাটে আমরা যাচ্ছি চারি সাইডে অন্ধকার হয়ে গেছে দেখছো। হ্যাঁ নদীর পাশ দিয়ে আমরা ফিরতে পারবা না তো। ক্যামেরা তো ওয়াটার প্রুফ, কিন্তু আমি তো ওয়াটার প্রুফ না বুঝছো। এই এই চাকার পানি বুঝছো দেখো। আরে তুমি আমার কি করছো দেখছো, এই দেখো তুমি আমার কি করছো। মোটা চাকায় একটু ওঠে বেশি। এই দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও। হ্যাঁ এই সাইড দিয়ে। আরে রে এবারে ঠিক আছে। আমার সাদা শার্টে দাও ফটোশুট চলতেছে। ওয়াও, তা আমরা জোড়া গেট পিছনে রাখলাম আড্ডা মারতে মারতে। আমরা রং না করি, আমরা রাইড করি নাকি। অল্প একটু পথ রং করে লাভ আছে, কিন্তু দেখা যায় কিছু মানুষ আবার রং করে বড্ড। আমরা যাবো হচ্ছে চরেরহাট ঘাট খালিশপুর নদীর পাড়ে। ঘাটটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভাল লাগে। গায়ে কাদা লাগানো ভালো একটা সিস্টেম, তো আজকে এটা চিন্তা ভাবনা পাইলাম ভালো সিস্টেম। কারণ এটা বৃষ্টি মাথায় যদি কেউ যদি পিছনে সাদা শার্ট পরে যায় তার তো একটা মাখা মাখা বানাই দেওয়া যায়। আর আমারটাই পানি বেশি আসে, আমি তো জানি বড় চাকা তো পানি বেশি ছোটে। বৃষ্টি ধরবেন একটু তাড়াতাড়ি টানো। আজ ফ্রাইডের দিন বিকালবেলা বের এলাম, বৃষ্টির যে দশা, হ্যাঁ পুরা মাখা মাখা হয়ে যাচ্ছে। দেশে দেশে ফাটা বাসায় আঠা লাগাই দিছে, পুরা সাইড সহ মেরে দিস। খুলনা শহরের ভিতরে এই খালিশপুরের রোডটা সেই ভাল লাগে। মানে ইতিমধ্যে এই রোডটা করছে, প্লেন আছে স্মুথ আছে, সেই ভাল লাগে। একটা আছে পিছনে, আসো আসো। তোমার চাকা পানি বয়ে এক পুরা মাঠঘাট দিয়ে পানি বেরোচ্ছে দেখো। খালিশপুরের থেকে আসতে হবে আলমডাঙ্গার মোড়ের পরে, তারপর সোজা নাক বরাবর চলে যেতে হবে চরেরহাট ঘাট। হয় হয় চলো, আর বেশি দূর নাই। এই চরেরহাট ঘাটেই আপনাদের নিয়ে যাবো। তো আমরা সোনাডাঙ্গার থেকে আসলাম শিববাড়ি মোড়, শিববাড়ির থেকে আসলাম আলমডাঙ্গার মোড়ে, আর আলমডাঙ্গার মোড়ের থেকে এখন সোজা যাবো। এই তো আমাকে তাম্বু দেখা যায়, আর ভেতবো না, ভিজা শেষ। আমরা ঘাটেই চলে এলাম, আমরা ঢুকে গেলাম এই চরেরহাট ঘাটের পার্কে। এদের সব থেকে বৈশিষ্ট্য কী জানেন, আপনি যখন বাইক নিয়ে আসবেন হেলমেট না থাকে তাহলে বাইক নিয়ে ঢোকা যায় না, কিন্তু বাইক রাখতে হবে বাইরে। এবার টিকিট কবার থেকে হইলো, মানে গাড়ি প্রতি 10, পার্কে ঢোকার জন্য টাকা না, বাইক রাখার জন্য টাকা। আমিও তো তাই ভাবি, বাইক রাখার জন্য 10 টাকা। এই ঢুকে যাও, নিচে আসো। এই সুন্দর করে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই পাশ দিয়ে ভাই, এই জায়গায় সুন্দর করে রেখে দিই। তাই ও লাখ টাকার গাড়ি এরা চকি দেবে, তা 10 টাকা দেবে না। আগে এরম লাখ টাকার গাড়ি চকি দিত, 10 টাকা নিত না, কিন্তু বর্তমানে করিছে। ওই কারণে আমি জিজ্ঞালাম এটা কি পার্কে ঢোকার ফি না গাড়ি রাখার বাবদ। না না, আমি আসলাম কিছুদিন আগে, কিন্তু আমার লাগে নাই, কিন্তু এখন লাগ দিছে, ওই কারণে আমি প্রশ্ন করলাম। হ্যাঁ হ্যাঁ, টাকা দেওয়া প্রশ্ন করবো না, 5 টাকা দেওয়ার তো টাকা। চলে এলাম, ও সেই লাগ দিছে। ওই নৌকোয় উঠবা, মানে এই সাইড দিয়ে যায় ওই সাইড দিয়ে আসবে, বুঝছো। 120 টাকা।